নামাজ আমাদের জীবন থেকে ছুটে যাচ্ছে। কতটুকু বা আমরা চিন্তা করলাম যে আমার আজকে 5 ওয়াক্ত নামাজ ছুটে গেল। আমার জীবনের জিন্দেগির 30,000 বছর, 30 বছরের জিন্দেগির নামাজ এমনও আছে নাফরমান যে 30 বছরের ভিতরে একটা সিজদা দেয় না আল্লাহ তাআলাকে। চিন্তা করতেছে না যে 30 বছরের ভিতরে আমি একদিনও মালিকের সিজদা দিলাম না, মালিকের নিয়ামত খাইতেছি, মালিকের নিয়ামত খাইতেছি। মালিকের নিয়ামত খাওয়ার পরে মালিকের কদমের মধ্যে একটা সিজদা দেই নাই। একটা বারের জন্য আমাকে আল্লাহ তাআলা তার নিয়ামত থেকে বঞ্চিত করে নাই। করছে নাকি? প্রত্যেক দিন 3 বেলা খাবার গ্রহণ করতেছি, প্রত্যেক দিন 3 বেলা খাবার খাইতেছি, অথচ মালিক যে আমাকে বিধানগুলি দিয়েছেন, তার বিধানগুলি, তার হুকুমগুলি, আহকামগুলি কতটুকু মানলাম? এজন্য মুহতারাম হাজরিন, এই দুনিয়াটা আল্লাহ তাআলা আমার আপনার জন্য একটা পরীক্ষার হল হিসাবে আল্লাহ তাআলা পাঠাইছেন। এই 60 বছর 70 বছর গোটা জিন্দগির হিসাব দিতে হবে হাসরের ময়দানে, হাসরের ময়দানে দিতে হবে। সুতরাং আল্লাহ তাআলার সামনে কোন চেহারা নিয়ে আমরা দাঁড়াবো? যার জীবনের লিস্টের ভিতরে ফজরের নামাজ নাই, যার জীবনের লিস্টের মধ্যে জোহরের নামাজ নাই, যার জীবনের লিস্টের মধ্যে আসরের নামাজ নাই, যে পয়গাম্বর এই দুনিয়ার জমিনে যে উম্মতের জন্য আল্লাহর পয়গাম্বর হাসরের ময়দানে আল্লাহর পয়গাম্বরের সামনে যখন দাঁড়াবো এ আমল নিয়ে, আর যখন দেখবে যে আমাদের আমল খালি, ফজর নাই, জোহর নাই, আল্লাহর পয়গাম্বর বলবে, উম্মত 23 বছরের জিন্দেগির মধ্যে আমার এই 23 বছর এই দিনের দাওয়াত দিতে গিয়ে আমার শরীরের পিঠের মধ্যে অসংখ্য অগণিত কাফের বেঈমানরা আমার পিঠের মধ্যে আঘাত করছে। উম্মত, আমি দুনিয়ার জমিনে ইসলামকে এঁটে রেখে আসছিলাম। আল্লাহর পয়গাম্বরের সামনে কোন চেহারা নিয়ে আমরা দাঁড়াবো? আল্লাহর পয়গাম্বরের সামনে কোন চেহারা নিয়ে আমরা দাঁড়াবো? আল্লাহর পয়গাম্বর তো আমাদেরকে দেখলে হাসরের ময়দানে চেহারা ফিরে ফেলবেন। তখন আমার আপনার অবস্থাটা কি হবে? আমার আপনার অবস্থা কি হবে? এই জন্য মুহতারাম হাজিরিন, এই জিন্দেগিটাকে নষ্ট না করি, এই হায়াতের জিন্দেগিটাকে নষ্ট না করি, আমাদের জীবনটাকে যে 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি, এটাকে একটু সাজাই। দুনিয়ার এ পিঠ তো সাজাইছেন, কত সুন্দর করে টাইলস করে বাড়ি করছেন, কত সুন্দর করে বাড়িকে সাজাইছেন, সজ্জিত করছেন। দুনিয়ার এ পিঠ তো সজ্জিত করলেন, এবার ও পিঠ কি দিয়ে সজ্জিত করবেন? যদি ওই পিঠের মধ্যে, যদি কবরের মধ্যে যদি আমল না নিয়ে যান, ওইখানে যদি জিরু হাতে নিয়ে যান, আমল ছাড়া কবরের মধ্যে যান, তাহলে আমার আপনার অবস্থাটা কি হবে? অবস্থাটা কি হবে? এই জন্য মুহতারাম হাজরিন, একটু চিন্তা করি, আখিরাতের কথা একটু চিন্তা করি। এই দুনিয়াকে নিয়ে অনেক চিন্তা করছি, এই দুনিয়াকে অনেক সাজাইছি, এবার আখিরাতটাকে একটু সাজানোর চেষ্টা করি, আখিরাতটাকে একটু সাজানোর চেষ্টা করি। মুহতারাম হাজরিন, অনেক যুবক ভাইয়েরা মাহফিলের বাহিরে দাঁড়ায় বয়ান শুনতেছে। মাহফিলের ভিতরে আইসা বয়ান শোনার মতন সময় নাই। অনেক যুবক ভাইয়েরা আছে মাহফিলের ভিতরে আইসা যে বয়ান শুনবে, এখানে উলামায়ে কেরামরা বয়ান করতেছে, উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ জোরে পড়ে যায়, বলি সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলা কার কোন কথার মধ্যে হেদায়েত দিবেন এটা বলা যায় না। আসলে জীবনে অনেক খারাপ পথে জীবনটাকে ব্যয় করছি, অতিবাহিত করছি। এবার একটু জীবনটাকে সজ্জিত করি আমল দ্বারা, একটু সজ্জিত করি আমল দ্বারা, যেটা আমার কবরের মধ্যে
আমার কাজে আসবে, যেটা আমার হাসরের মধ্যে কাজে আসবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মাহফিলের প্যান্ডেলের মধ্যে আইসা বসি, আসলে এত সুন্দর একটা আয়োজন, এখানে যদি শ্রোতা না থাকে তাহলে মাহফিলের যে একটা সৌন্দর্য এটা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে কিন্তু জবাবদাহি করতে হবে। এই সময়টা যে অনার্থক কাজে যে ব্যয় করতেছি, আমার প্রত্যেকটা জাররা থেকে জাররা পরিমাণ আমার আমল হাসরের ময়দানে আমি সব দেখতে পারবো। আমার কত ঘন্টা সময় আল্লাহ রাস্তায় ব্যয় করছি এটাও দেখতে পারবো। কতক্ষণ সময় আমি নাটক সিনেমা দেখতে দেখতে সময় ব্যয় করছি এটাও হাসরের ময়দানে আমি দেখতে পাবো। এই জন্য হাসরের ময়দানের কথা, কবরের কথা চিন্তা করে আজকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে একটু বসে জীবনকে একটু সজ্জিত করার চেষ্টা করি, কবরের আখিরাতের পুঁজি নেওয়ার জন্য একটু চেষ্টা করি। কারণ ওইখানে যদি পুঁজি না থাকে তাহলে আমার আপনার অবস্থা কিন্তু করুণ হবে। আল্লাহর পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, ফাতেমা, কবরের মধ্যে আমি পয়গম্বরের দোয়াই দিয়ে তুমি বাঁচতে পারবা না। যদি দুনিয়ার জমিনে ভালো কাজ না করে যাও, এই দুনিয়ার জমিনে যদি আমল করে না যাও, তাহলে আমি পয়গম্বরের দোয়াই দিয়ে তুমি হাসরের ময়দানে কবরের মধ্যে বাঁচতে পারবা না। এই জন্য মুহতারাম হাজিরিন, সময় আছে, আল্লাহ তাআলা সময় দিছেন, এই সময়টাকে আমরা অপচয় না করি, এই সময়টাকে অবহেলা না করি। কারণ এই সময়টা কিন্তু আমার গুরুত্বপূর্ণ। আমার এই যৌবনকালটা কিন্তু আল্লাহ তাআলার কাছে একটা গুরুত্বপূর্ণ। এই যৌবনকালে আল্লাহ তাআলার কাছে বান্দা যে ইবাদত করে তার প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। এই যৌবনকালের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, সময় আছে, সময়টাকে অযথা নষ্ট না করি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে এটা হলো মানুষের জীবনের প্রথম স্টেশন। এই প্রথম স্টেশনের ভিতরে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার প্রত্যেকটা জায়গার মধ্যে সে ধরা পড়ে যাবে। আর কেউ যদি তার প্রথম স্টেশনের মধ্যে যদি সে পাস করে, তার প্রত্যেকটা জায়গার মধ্যে সে পাস করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, সময় আছে, এই সময়টাকে কাজে লাগাই, সময়টাকে অযথা নষ্ট না করি, সময়টাকে অযথা নষ্ট না করি, আল্লাহর গোলামি করার চেষ্টা করি, আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করি। এই জন্য মুহতারাম হাজিরিন, অনেক মানুষ আছেন যার 60 বছর 70 বছর, যার জিন্দগিতে নামাজ নাই। আমি আপনাদেরকে বলবো, একটু চিন্তা ফিকির করেন যে আল্লাহ তাআলার সামনে কোন চেহারা আপনি দাঁড়াবেন। হাসরের ময়দানে তো আল্লাহ তাআলার কাছে নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আপনার কিন্তু সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে নামাজের হিসাব দিতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজকে না ছাড়ি, নামাজকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করি, নামাজকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করি। বর্তমান সময়ে অনেক যুবক ভাইয়েরা আছে যে যারা মা বাবার অবদ্ধ সন্তান, মা বাবা কথা বলে, মা বাবার কথা শোনার টাইম নাই। মা বাবা যদি বলে বাবা আজকের নামাজটা পড়ে আসো, অনেক সন্তান আছে কুলাঙ্গার সন্তান, মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। অথচ মা বাবা একটা দামি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দুইটা বিধান চালু করে রাখছেন এই আয়াতের মধ্যে। এক নাম্বার বিধান হলো
এই দুনিয়ার জমিনে যতদিন বাঁচব আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি, আল্লাহ তাআলার বিধানগুলি মানব। দ্বিতীয় হলো এই দুনিয়ার জমিনে মা বাবা অনেক বড় দামি সম্পদ। মা বাবাকে কদর করার চেষ্টা করব। মা বাবা যা বলে প্রত্যেকটা কথাকে মানার চেষ্টা করব। মায়ের মনে কষ্ট দিয়ে আজও পর্যন্ত কেউ বড় হতে পারে নাই। মা বাবা এমন এক জিনিসের নাম, আল্লাহর পয়গম্বর বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এই জন্য মা বাবার অবৈধ সন্তান হওয়া যাবে না। মা বাবা যা বলে প্রত্যেকটা কথাকে আমরা অনুকরণ মায়ের কথাগুলি শুনতে হবে। জুরাইজ এমন একজন আবেদ বান্দা ছিলেন আল্লাহ তাআলার, যে জুরাইজ বড় আলেম ছিলেন না, আল্লাহ তাআলার একজন আবেদ বান্দা ছিলেন, খাস বান্দা ছিলেন। যেই জুরাইজ আল্লাহ তাআলার কাছে যা চাইতেন আল্লাহ তাআলা তাকে দিয়ে দিতেন মুস্তাজাবুদ দাওয়া। এই জুরাইজ একদিন মা তার দরজার সামনে গেলেন, যাওয়ার পরে মা তাকে জুরাইজকে ডাকতেছেন। ওই দিন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। তার মা প্রথম দিন ডাকলেন, ডাকার পরে জুরাইজ তার মায়ের দরজা খুলে নাই। তিনি চিন্তা করতেছেন যে নামাজ পড়ব না মায়ের কথায় দরজা খুলব। এক পর্যায়ে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। আবার জুরাইজ দ্বিতীয় দিন যখন তার মা আবার গেলেন, যাওয়ার পরে জুরাইজের মা যখন আবার ডাকলেন জুরাইজকে, দ্বিতীয় দিনে জুরাইজ তিনি আবার দরজার মধ্যে তার মা নক করতেছেন। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। একটা পর্যায়ে জুরাইজ আবারও চিন্তা করলেন যে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবো না মায়ের ডাকে দরজা খুলব। কিন্তু তিনি দ্বিতীয় দিনও আবারও তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। যখন তার মা তৃতীয় দিন আবার আসলেন, জুরাইজের মা আসার পরে আবারও তৃতীয় দিনের মতোই জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। একটা পর্যায়ে মা বললেন, জুরাইজ তুমি মায়ের চেহারার দিকে তাকাইলে না? আল্লাহ তাআলা যেন তোমাকে বেশ্যা নারী না দেখাইয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় না করে। মায়ের জবান থেকে বদদোয়া চলে আসছে। আল্লাহ তাআলা এই বদদোয়াকে কবুল করে নিছেন। একটা পর্যায়ে ওই সমাজের মধ্যে একজন রাখালের সাথে অবৈধ সম্পর্ক করে একটা সন্তান ভূমিষ্ঠ হইল। হওয়ার পরে ওই এলাকার মানুষগুলি যখন জিজ্ঞাসা করলো ওই রাখালিনীকে যে এই সন্তান কার, তখন ওই মহিলা বললেন, একটা পর্যায়ে জুরাইজের দিকে আঙ্গুল তুলে বললেন, এই সন্তান হলো জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে যখন ওই এলাকার মানুষগুলি সবাই সামনে চলে আসলো, এসে বলতেছে, জুরাইজ তোমাকে তো অনেক বড় আল্লাহওয়ালা ভাবতাম, বুজুর্গ ভাবতাম, তুমি যে তলে তলে এত খারাপ কাজ করো, তুমি যে একজন নিকৃষ্ট মানুষ, এটা তো আমরা জানতাম না। একটা পর্যায়ে ওই জুরাইজ বলতেছে যে কি হইছে? তো বলতেছে যে কি হইছে মানে জারদ সন্তান, তুমি অবৈধ সন্তান জন্ম দিছ, তুমি বলতেছো কি হইছে? একটা পর্যায়ে জুরাইজ বললেন, ওই সন্তানকে নিয়ে আসেন। একটা পর্যায়ে যখন ওই সন্তানকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে জুরাইজ তো আল্লাহ তাআলার আবেদ বান্দা ছিলেন, যদিও মায়ের বদদোয়া কবুল করে ফেলছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন আবেদ বান্দা বললেন যে আল্লাহ আমি তো তোমার ইবাদত করছিলাম, আমি তোমার গোলামি করছিলাম, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাকে তুমি বেয়াজ্জতি করবা। তা আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বাচ্চার দিকে তাকিয়ে বললেন যে তার বাচ্চার কথা জিজ্ঞাসা করার জন্য। ওই সমাজের মানুষগুলি বললেন যে বাচ্চাটা কার, তোমরা বাচ্চাকে জিজ্ঞাসা করো। তখন ওই সমাজের মানুষগুলি বললেন যে জুরাইজ তুমি কি আমাদের সাথে মস্কারা করতেছ? এই ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারে?
একটা পর্যায়ে বললেন যে তোমরা জিজ্ঞাসা করো। তো জুরাইজের দিকে তাকিয়ে যখন জুরাইজ বললেন ওই সন্তানের দিকে তাকিয়ে, ওই সন্তান তার বাবার পরিচয় দিয়ে দিলেন উম্মক রাখালের কথা। আবারও জুরাইজের কাছে প্রত্যেকটা মানুষ ক্ষমা চাইলেন। মুহতারাম হাজিরিন, এটা বুঝাইতে চাইতেছি যে মায়ের সাথে বেয়াদবি করে, মায়ের সাথে নাফরমানি করে আজও পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই। এই দুনিয়ার জমিনে দুনিয়া ধ্বংস, আখিরাত তার জন্য ধ্বংস। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আরও সাহাবাই কেরামদের জীবনীও জানি, হযরত আলকামার জীবনও জানি যে আলকামা আল্লাহ রাসূলের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। যে আলকামা আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী ছিলেন, ওই আলকামা তিনি মাকে একটু কষ্ট দিছিলেন। এটা লম্বা ঘটনা মুহতারাম হাজিরিন। একটু কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর আগে তার কালিমা, তার জবান দিয়ে কালিমার তালকিন বাইর হচ্ছে না। সাহাবাই কেরামরা তো পেরেশানি হয়ে গেছেন, জাল কামার জবান দিয়ে কালিমা বাইর হচ্ছে না। একটা পর্যায়ে আল্লাহর পয়গাম্বরের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল কামার জবান দিয়ে তো কালিমার তালকিন বাহির হচ্ছে না, অনেক চেষ্টা করতেছি। আল্লাহর পয়গাম্বর বললেন, একটা পর্যায়ে যে তার জন্য আগুনের স্তূপ তৈরি করো। হযরত আলকামার জন্য এক বিশাল আগুনের স্তূপ তৈরি করলেন। এক পর্যায়ে তার মাকে বললেন যে আপনি কি আপনার সন্তানের প্রতি কোনো কষ্ট আছে? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, তবে তার প্রতি আমার একটু নারাজ, তার প্রতি আমার একটু কষ্ট আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলকামা তার স্ত্রীর খোঁজখবর নিতেন, আমি মায়ের খোঁজখবর নিতেন না। আল্লাহর পয়গাম্বর বলেন, আলকামার মা, আপনি যদি আলকামাকে যদি আপনি ক্ষমা না করেন, তাহলে আলকামাকে আমি এখন আগুনের স্তূপের মধ্যে ফেলিয়ে দিব। একটা পর্যায়ে আল্লাহর পয়গাম্বর যখন আলকামার মাকে বলতেছেন, এক পর্যায়ে আলকামার মা আল্লাহর পয়গাম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। আলকামার মা ক্ষমা করতে যতটুকু সময় লাগছে, আলকামার জবান দিয়ে সাথে সাথে কালিমার তালকিন বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবা অনেক দামি সম্পদ। মা বাবার বর্তমান সময়ে মা বাবার অবৈধ সন্তান বেশি বর্তমান সময়ে। আমি বলতে চাই, বিশেষ করে মাদেরকেও আমি বলতে চাই, আজকে আমাদের মারাও সন্তানের প্রতি যে দায়িত্ববোধ থাকার উচিত ছিল সন্তানের প্রতি, ওই দায়িত্বটুকু আজকে আমাদের সন্তানদের উপরে পালন করতেছে না। যেই কারণে সন্তান মা বাবার অবৈধ সন্তান হয়ে যায়, যেই কারণে সন্তান মাকে নিয়ে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে, ঠিক কিনা? আজকে সবচাইতে বড় দুঃখের বিষয় হলো, কষ্টের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, আজকে সন্তানকে যেই দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার উচিত ছিল, সন্তানকে যে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার উচিত ছিল, আজকে আমরা ওই দ্বীনি ইলম শিক্ষা দিচ্ছি না। আমরা দুনিয়ার জমিনে জাগতিক শিক্ষাটা যতটুকু দিতেছি, এর 3 ভাগের 1 ভাগ আমাদের সন্তানদেরকে এই দ্বীনি ইলম শিক্ষা দিচ্ছি না। আমাদের সন্তানদেরকে আখিরাত চিনাইতেছি না। আজকে আমাদের সন্তানরা ইহুদি খ্রিস্টানদের কালচারে আমাদের সন্তানগুলি বড় হচ্ছে। মুহতারাম হাজিরিন, এই সন্তান, যেই সন্তানকে আপনি ইহুদি খ্রিস্টানদের কালচারে আপনি বড় করতেছেন, এই সন্তান হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, আমার মা বাবাকে এই হাসরের ময়দানের জমিনে আমাকে, আমার মা বাবাকে শোয়াই দাও, তার বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই সন্তান কিন্তু হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে, প্রত্যেকটা বাবা মার বিরুদ্ধে কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ার মধ্যে আমার আপনার জন্য মামলা দায়ের করবে। ওই দিন কিন্তু বাঁচতে পারবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, সময় থাকতে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার চেষ্টা করি, দিন শেখানোর চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, যেহেতু
সংক্ষিপ্ত সময় যতটুকু সময় আলোচনা করেছি, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।